আজকে আমি রান্না করতেছি জাটকা ইলিশ। এটা হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি, তারপরে আমি তেলে ভেজে রান্না করব। এটা হলো জাটকা ইলিশ মাছ। মাছটা আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটাও ভাঙ্গে নাই। এখানে আমি পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটাটা ভেজে নিচ্ছি। এরপরে আমি এই যে মশলা ভেজানো পানিটা এখানে ঢেলে দেব। তো এই যে আমার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে মশলা, জিরা গুঁড়া, ধনিয়া যে আমি মাছটা ঢেলে দিচ্ছি এখানে। একটু পানি। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, যেহেতু মাছটাতে ইলিশ মাছের গন্ধ আছে। ইলিশে এটা ছোট ইলিশ। আর এই যে আমি এখানে বেগুন, আলু কেটে রেখেছি, এটা সবজি রান্না করব। আমার জাটকা ইলিশ মাছ রান্না হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব, আর এই যে সবজিটা বসাই দেব। এই বেগুন আলুর তরকারিতে আমি এই পালং শাকটা দিয়ে দিব। এটা সিদ্ধ হবে আগে, সুন্দরভাবে রান্না হবে, তারপরে আমি শাকটা দেব। আলু বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই পালং শাকটা এখানে দেবো। আর সাথে এখানে কেটে রেখেছি পেঁয়াজ, মরিচ। তো এই যে আমার সবজি রান্না হয়ে গেছে।